তুমি মানুষটার কথা বারবার এই জন্যই ভাবছো কারণ সেই মানুষটাও প্রবাবলি তোমার কথাই ভাবছে। সেই মানুষটাও তোমাকে ছাড়া থাকতে পারছে না এবং সে সারাক্ষণ তোমার ব্যাপারে এত গভীরভাবে ভাবছে যে তার তরফ থেকে এনার্জিটা তোমার কাছে আসছে, বিকজ তোমরা দুজনে কানেক্টেড ছিলে, কানেক্টেড আছো। তোমাদের মনে হচ্ছে তোমরা আলাদা হয়ে গেছো, কিন্তু তোমরা আজও একে অপরের সাথে কানেক্টেড। আর যার ফলে ও তোমার কথা ভাবছে বলেই তুমিও তার কথা ভাবছো, এখানে সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। তুমি আজও ওর অপেক্ষা করছো, অনেক চেষ্টা করেছো সব কিছু শেষ করে মুভ অন করে যাওয়ার, কিন্তু তাও তুমি মুভ অন করতে পারছো না। আজও তোমার চোখ ওকে দেখার জন্যে অপেক্ষা করছে। কি কারণ, কেন এরকম হচ্ছে, আর আগামী দিনে কি হতে চলেছে? এই অপেক্ষাটা কি শেষ হবে? এখনো কি এই প্রেম কাহিনীতে কিছু বাকি আছে? এই সব প্রশ্নের উত্তর আজকে দেব এই ট্যারো কার্ডের মাধ্যমে। ইউনিভার্স আমাদের ইন্ডিকেশনস দেয় এবং ইন্ডিকেশনস দেওয়ার জন্য সে অনেকগুলি পথ, অনেকগুলি মিডিয়াম বেছে নেয়। ট্যারো কার্ডও সেরকমই একটা মিডিয়াম, যেটার মাধ্যমে তুমি অনেক সময় নিজের প্রশ্নের উত্তর পাও, বিকজ ইউনিভার্স চায় তুমি এটা জানো। আজকে এই ভিডিওটি যদি হঠাৎ করে তোমার চোখের সামনে এসে থাকে, তাহলে এটা হতেই পারে যে ইউনিভার্স তোমাকে কিছু বলতে চাইছে। তো কি করতে হবে? কিছু না, জাস্ট পজিটিভ থাকো, তার উপরে বিশ্বাস রাখো, নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রাখো এবং সেই মানুষটার নাম নিয়ে তাকে কল্পনা করে আজকের এই রিডিংটা দেখো। আমি একটা কার্ড বার করব, সেই কার্ডের মধ্যে যে পরিস্থিতিটা থাকবে সেটা আমি তোমাদের বলবো। সেটা যদি তোমাদের সাথে ম্যাচ করে তাহলে বুঝে নিও এই রিডিংটা তোমার। আমি এর আগেও বলেছি যে আমরা কার্ডস বাঁচি না, কার্ডস আমাদের খুঁজে নেয়। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই রিডিংটা শুরু করা যাক। ওকে, সো একদম পজিটিভ থাকবে আর পজিটিভ মাইন্ডসেটের সাথে আজকের এই রিডিংটা দেখবে। হতে পারে আজকে ইউনিভার্স তোমাকে এই ট্যারো কার্ডের মাধ্যমে কিছু বলার চেষ্টা করছে। তো চলো আজকের এই রিডিংটা পজিটিভ মাইন্ডসেটের সাথে লেটস স্টার্ট। ওকে, সো এই কার্ডটা এসছে, লেটস সি। ওহ, আমি জানি না কেন লাস্ট 3-4 সপ্তাহ ধরে প্রচণ্ড পজিটিভ আসছে। কুইন অফ ওয়ান্স। এই কারণেই তুমি এই মানুষটাকে ভুলতে পারছো না, এই কারণেই হয়তো এই মানুষটা আজও তুমি অপেক্ষা করছো। লেটস সি এই কার্ডটা কি বলে। আমি এর আগে অনেকবার একটা টপিকে ভিডিও বানিয়েছি, সেটা হচ্ছে যে তুমি এই মানুষটার কথা বারবার কেন ভাবছো। তুমি এই মানুষটার কথা বারবার এই জন্যই ভাবছো কারণ সেই মানুষটাও প্রবাবলি তোমার কথাই ভাবছে। সেই মানুষটাও তোমাকে ছাড়া থাকতে পারছে না এবং সে সারাক্ষণ তোমার ব্যাপারে এত গভীরভাবে ভাবছে যে তার তরফ থেকে এনার্জিটা তোমার কাছে আসছে, বিকজ তোমরা দুজনে কানেক্টেড ছিলে, কানেক্টেড আছো। তোমাদের মনে হচ্ছে তোমরা আলাদা হয়ে গেছো, কিন্তু তোমরা আজও একে অপরের সাথে কানেক্টেড। আর যার ফলে ও তোমার কথা ভাবছে বলেই তুমিও তার কথা ভাবছো, এখানে সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। যেটাই প্রথমে বললাম যে তুমি আজও ওর অপেক্ষা করছো, তুমি কিছুতেই ভুলতে পারছো না, তুমি মুভ অন করতে পারছো না, কারণ এই গল্পটা এখনো শেষ হয়নি। আমার যতদূর মনে হয় তোমাদের যে ব্রেকআপটা হয়েছিল সেটা হয়তো তোমরা কোনো কারণে নিজের থেকে মিউচুয়ালি ব্রেকআপ করেছো, একে অপরের সাথে কথা বলে যে দেখ এই সম্পর্কটা এগোনো যাবে না, তাই আলাদা হয়ে যা। মিউচুয়ালি করেছো, কোনো কারণে হয়তো তোমাদের মধ্যে এমন কিছু চ্যালেঞ্জেস আছে যেটা তোমাদের মনে হলো যে এ সম্পর্কটা মানে রাখাটা পসিবল না, কিভাবে হবে, আগে কিভাবে আমরা এক হব। মনে রেখো গল্পটা উনি লিখেছেন, আর উনি যদি লিখে থাকেন যে তোমরা এক হবে, তাহলে পৃথিবীতে কেউ আলাদা করতে পারবে না। আর হয়তো আজকে এই ট্যারো কার্ডের এই রিডিংটাও হয়তো এটারই একটা মেসেজ তোমাকে দেওয়ার চেষ্টা করছে যে চিন্তা করো না, তোমরা আবার এক হবে। এবার বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে এই ডিস্টেন্সটা, এই ব্রেকআপটা, এই গ্যাপটা হয়তো এই জন্য এসেছিল বিকজ তোমরা এটাকে মিউচুয়ালি হয়তো ভেবেছো যে আলাদা হয়ে যায়, বিকজ তোমাদের মনে হচ্ছে যে ভবিষ্যতে তোমরা এক হতে পারবে না। এই
সম্পর্কের এই রিলেশনশিপের কোনো ভবিষ্যৎ নেই, এই জন্য হয়তো আলাদা হয়েছে। এটা একটা রিজন হতে পারে, এটা একটা পরিস্থিতি হতে পারে। আরেকটা পরিস্থিতি এটাও হতে পারে যে তোমাদের মধ্যে কোনো থার্ড পার্সন ঢুকে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করেছে। সেই থার্ড পার্সন একটাও হতে পারে, একাধিক মানুষও হতে পারে, বন্ধু বান্ধবও হতে পারে, যার ফলে তোমাদের মাঝখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে, ভুল বোঝাবুঝি, যার ফলে তোমরা আলাদা তো হয়ে গেছো কিন্তু একে অপরকে ভুলতে পারছো না, বিকজ মনের ভেতরে অনেক ভালোবাসা আছে, অ্যাট দি সেম টাইম অনেক ইগো আছে যে আমি কেন ফোন করবো, আমি কেন কথা বলবো, ওর বলা উচিত, ও ভুলটা করেছিল। ভুলটা কারোরই নয়, ভুলটা সময় এবং পরিস্থিতির। এবং বিষয়টা হচ্ছে এই যে মানুষটা যার জন্য তুমি আজকে এই রিডিংটা দেখছো, এই মানুষটা প্রচন্ড প্যাশনেট, মন খুলে ভালোবাসতে জানে। আর ও কিন্তু এমনিতে খুব আশাবাদী, মানে ও কিন্তু এটাই ভাবতো যে এই সম্পর্কটা অনেক দূর অব্দি এগিয়ে যাবে, বা তোমাকে নিয়ে কিন্তু সে খুব কনফিডেন্ট, খুব কমফোর্টেবল তোমার সাথে। মানে সে জানে যে তুমি ওর সাথে খুব ভালো থাকবে, বা তোমরা দুজনে একে অপরের সাথে খুব ভালো থাকবে, কিন্তু এই পরিস্থিতির জন্য তোমরা আলাদা হয়ে বসে আছো। এই মানুষটা খুব প্যাশনেট, মানে হয় না যে মানে ভালোবাসে যখন মানে ভালো করে ভালোবাসা দেখিয়ে চরমভাবে একদম ভালোবাসছে, এই মানুষটা কিন্তু ঠিক সেরকমই। যার ফলে তুমিও হয়তো এই মানুষটাকে এতটা মিস করছো, বিকজ তুমি জানো যে এরকম মানুষ আমি হয়তো আর পাবো না। ওর কমতিটা তুমি নিজের লাইফে এভরি ডে বুঝতে পারছো, তোমার তাই জন্য খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। এবং এই মানুষটারও তাই হচ্ছে, বিকজ এই মানুষটা জানে যে ভাই একে আমি একদম সত্যি মানে মন খুলে ভালোবাসতাম, আমি সেটা আবার করতে চাই, আমি মন খুলে ওকে ভালোবাসতে চাই, ওর সাথে থাকতে চাই। খুব মানে প্যাশনেট, রোম্যান্টিক বলতে পারো এই মানুষটা, ভালোবাসা প্রকাশ করতে জানে। কিন্তু ওই বললাম যে হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আলাদা হয়েছে, বা তোমরা যখনই এক হতে যাচ্ছ ও হয়তো এটাই ভাবছে, বা তুমি হয়তো ভাবছো যে কি করে হবে, এটা ফিউচার নেই, হয়তো রিলেশনশিপটা আগে এগোতে পারবে না, আমাদের এটা আগে আমরা এক হতে পারবো না, এরকম নেগেটিভ থটস তোমাদের আটকে রেখেছে। কিন্তু দেখো এটা ইউনিভার্সের ডেস্টাইনড কানেকশন যদি থাকে তাহলে তোমরা ডেফিনেটলি তোমরা এক হবে। হয়তো আজকের এই ভিডিওটাও একটা মাধ্যম, যেটা প্রথমেও বললাম, যে ভিডিওটা দেখার পর হয়তো তোমার ইগোটা একটু ব্রেক হবে, তোমার মনে হবে যে ওকে একটা মেসেজ করে দেখি, আরও একবার চেষ্টা করে দেখি, হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে, কোনো না কোনো রাস্তা ঠিক বেরিয়ে আসবে। তো আজকের এই কার্ডটা খুব পজিটিভ এসছে। তোমার এই অপেক্ষাটা আমার মনে হয় না ওয়েস্ট হবে, তার কারণ হচ্ছে যে এই মানুষটা তোমার জীবনে ফিরে আসতে চলেছে, তাই জন্য তুমি ওর অপেক্ষা করছো, তাই জন্যই তুমি তাকে ভুলতে পারছো না, এবং আবার তোমাদের দেখা হবে। এই প্রেম কাহিনী এখনো বাকি আছে। তো আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে, তোমাদের সাথে ম্যাচ করে থাকবে। যদি ম্যাচ করে থাকে তাহলে প্লিজ একটু লাইক করো, কমেন্ট করে নিজের মতামত রেখো, এবং পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো, নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রেখো, এবং সবাই ভালো থেকো।